ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসার সব খরচ দেবে সরকার। হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং আইন শৃঙ্খলার অবনতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে ব্লকেট। হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, নির্বাচন নিয়ে শঙ্কা নেই, ভোট হবে যথাসময়ে, জানালেন সিইসি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের পথে এয়ার অ্যাম্বুলেন্স। অ্যাম্বুলেন্সটি দুপুর 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়ে। প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানিয়েছেন, ঢাকার এভার কেয়ার হাসপাতাল ও সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা ওসমান হাদির শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে তার চিকিৎসার সম্মত হয়েছেন। সোমবার দুপুর 1:15 বসুন্ধরা এভার কেয়ার হাসপাতাল থেকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে বের করা হয়। এর আগে এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল 11:22 সিঙ্গাপুর থেকে বিমানবন্দরে নামে। গত শুক্রবার রাজধানীর পুরানো পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়, সেখান থেকে পরে নেওয়া হয় এভার কেয়ারে। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের মধ্যে গুলির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, বর্ডার দিয়ে মানুষ পাচারকারী চক্রের 2 জন এবং অভিযুক্ত ফয়সালীর স্ত্রী, শ্যালক ও অপর এক নারী রয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ব্যর্থতা এবং দেশব্যাপী আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ এনে স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে রাস্তা অবরোধ করেছে জাতীয় ছাত্র শক্তি। সোমবার দুপুর 12টার দিকে শুরু হওয়া এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে জাতীয় ছাত্র শক্তি দ্রুত ওসমান হাদির আসল হামলাকারীদের গ্রেফতারের দাবি জানায়। একই সঙ্গে আন্দোলনকারীরা বলেন, বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা সব ধরনের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছেন। দেশের জনগণের স্বার্থে সব ব্যর্থতার দায় নিয়ে তার পদত্যাগ করা উচিত। রাজধানীর পুরান পল্টনের বক্স কালভার্ট রোডে গত 12 ডিসেম্বর মোটরসাইকেলে করে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা ওসমান হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। আজ দুপুরে তাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। এদিকে হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তার এক আত্মীয় এই মামলার বাদী হয়েছেন। এই ঘটনায় এখন পর্যন্ত সন্দেহভাজন 8 জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন ঘিরে কোনো ধরনের শঙ্কা নেই, সবাইকে সঙ্গে নিয়ে সময় মতো নির্বাচন হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের নিয়ে সকালে রাজধানীর গুলশানের আলোকি মিলনায়তনে ইয়ুথ ভোটার কর্মসূচি উদ্বোধন করে একথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, হাদির ওপর হামলা একটা বিচ্ছিন্ন ঘটনা, এমন কিছু এদেশের জন্য নতুন নয়। আর সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে দাবি করে এএমএম নাসির উদ্দিন বলেন, জাতির কাছে ওয়াদা অনুযায়ী নির্বাচন হবে সঠিক সময়ে। ত্রয়োদশ সংসদ নির্বাচনকে একটি ঐতিহাসিক নির্বাচন উল্লেখ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের সহযোগী হয়ে ভোটদানের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরকে ভূমিকা রাখার আহ্বানও জানান সিইসি। নেক্সট যে নির্বাচনটা হবে, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাবো। তোমরা নিজেরা তো ভোট দিবাই এবং অন্যদেরকে ভোট দেনে তোমরা উৎসাহিত করবা। আমরা যে সাহস করে নেমে পড়েছি, এই আমাদের এই সাহসী পদক্ষেপ এর সাথে তোমাদের যদি অংশগ্রহণ যদি থাকে, ইনশাল্লাহ আমরা সাকসেসফুল হব টু ডেলিভার এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। ইনশাল্লাহ এটা আমরা একসাথে মিলেই করব। ইলেকশন কমিশনের একার পক্ষে সম্ভব নয়, সবাইকে নিয়ে আমরা এটা করব।
জুলাই গণহত্যার দায়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড পাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। সোমবার আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয়। এর আগে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 একটি অভিযোগে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে আমৃত্যু কারাদণ্ড ও 2টি অভিযোগে মৃত্যুদণ্ড দেয়। এছাড়া ট্রাইব্যুনাল 2 জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় সংঘটিত 6 হত্যা সহ 8 অভিযোগে মানবতা বিরোধী অপরাধে হাসানুল হক ইনুর বিরুদ্ধে মামলার পঞ্চম সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়। পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর নির্ধারণ করে আদালত। এছাড়া ট্রাইব্যুনাল 1 জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরার কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা শেষ হয়েছে। এই মামলায় পরবর্তী সাক্ষ্য গ্রহণ 17 ডিসেম্বর। এদিকে কুষ্টিয়ায় 6 জনকে হত্যার মামলায় মাহবুবুল আলম হানিফ সহ 4 আসামির বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 23 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।